করছিলে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ক্ষমা করে দিলাম, ক্ষমা করে। আমি আমার কাসাইকে কষ্ট দিয়েছি, আমার কাসাইকে কষ্ট দিয়ে ফেলেছি, লাইফ নষ্ট করে দিই। আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এটা তুই কি করতে যাচ্ছিলি বাবা? কি করতে যাচ্ছিলি? হ্যাঁ, ওই কাল্লাগিরির জন্য তুই মরে যেতে চাইছিলি? এই মায়ের কথা তোর একবারও মনে পড়লো না বাবা? এক বড় প্রেমিক হয়ে গেছিস না রে? লজ্জা করছে না? তুই মরতে যাচ্ছিলিস একটা ফালতু মেয়ের জন্য? লজ্জা করছে না? চপকে তোর সত্যি একদম গায়ে হাত তুলবে না। নীলুদা আজ যেটা করতে যাচ্ছিল তার জন্য কাসাই দিন নয়, দায়ী তোমরা। শাসনের নাম করে নীলুদার ওপর খবরদারি চালিয়ে গেছো তুমি আর কাকিমা মিলে। আমি ঠিক সময় না এলে এতক্ষণে তখন করতে জীবনভর শাসন, দেখিয়ে যেতে নিজেদের জেদ। লজ্জা করে না তোমাদের? নিজের ছেলের প্রাণের চেয়েও বেশি তোমাদের মনে পুষে রাখা রাগটা বড় হলো। ছি! নীলুদা এসো, তোমার সাথে আমার কথা আছে, বাইরে এসো। যাবে? খবরদার আর এক পাও এগোবে না। অনেক গার্জেনগিরি দেখিয়েছো, আর না। চলো। বলো, এবার সবটা খুলে বলো আমায় নীলুদা। যে যাই বলুক না কেন, আমি কিছুতেই বিশ্বাস করব না যে তুমি নিজের ইচ্ছেতে কাসাইদের হাত ছেড়ে চলে এসেছো। বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে কাসাইদিকে কাছে পেয়েও কেন চলে গেলে না কলকাতায়? কি হয়েছিল মাঝপথে? কি এমন হলো বলো আমায়। আমি অসহায় হয়ে পড়েছিলাম রে, আর কোনো উপায় পাচ্ছিলাম না, বাধ্য হয়েছিলাম। কেন? চুপ করে থেকো না, বলো। মা, আমি যখন বিশ্রামতলে অপেক্ষা করছিলাম তখন হঠাৎ মায়ের ফোন আসে। বলো মা। তুই ওই মেয়েটার জন্য চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেলি নীলু? দেখো মা, আমি দাঁড়া, আগে আমার কথা শোন। আমি বুঝে গেছি আমাদের কোনো কিছুতেই তোর আর কিছু যায় আসে না, কিন্তু শোন, তুই যদি মনে করিস ওই সরকার বাড়ির মেয়েকে বিয়ে করে তুই সুখী হবি, তবে তুই সুখী হ, কিন্তু তুই তোর মাকে আর দেখতে পাবি না। তুই এসে তোর মায়ের মরা মুখ দেখবি। মা থাম, আমাকে একদম মা বলে ডাকবি না। তুই যদি সত্যি সত্যি আমাকে মা বলে মানতিস তাহলে এই নাক্কার জন্য ঘটনাটা তুই ঘটাতিস না নীলু। তোর মা মরে গেছে। মা, তুমি সব কি কিচ্ছু? শোন বাবা নীলু, তুই যদি তোর মাকে ভালোবাসিস, তোর মাকে দেখতে চাস, তাহলে ওই মেয়েকে বিদায় করে তুই এই মুখ বাড়ি চলে আয়, না হলে কিন্তু আমি বিষ খাবো, আমি বলে রাখলাম। তখন তুই এসে ওই মরা মুখে আগুন দিস, আর দেখতে পাবি না তুই তোর মাকে। মা আমার ভয় দেখিয়েছিল যাবি, তুই চাইলে আমায় জাজ করতেই পারিস, কিন্তু বিশ্বাস কর আমার কাছে কিচ্ছু করার ছিল না। আমি একেবারে নিরুপায় হয়ে গেছিলাম। যখন কারণ মা ছোটবেলা থেকে তোকে বড় করেছে, সে ফোন করে বলে না মরার কথা, তোর একটা ছেলের কাছে কিছু করার থাকে না। তখন মায়ের গলাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি করবো। আমি তোর মাকে মরে যেতে দিতে পারি না। বল, যা আমি তোমায় করছি না নীলুদা,
আমি তোমায় শুধু এই কথাই বলছি যে তোমার আরেকটু মাথা ঠান্ডা রাখা উচিত ছিল, আর একটু তলিয়ে ভেবে দেখলে তুমি বুঝতে পারতে যে ছেলে মেয়েদের ভয় দেখিয়ে কাজ উদ্ধার করতে মায়েরা এই কথাই বলে। ছোটবেলায় থালা পরিষ্কার করে ভাত খাওয়ানোই হোক, বা অসুখের সময় বিস্বাদ ওষুধ খাওয়ানোই হোক, বা নিজের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ানোর সময় হোক, মায়েরা এই কথাই বলে। মায়েদের তো এটাই সব থেকে বড় অস্ত্র। তুমি এটা শুনে ভয় পেয়ে গেলে নীলুদা? এটা শুনে ভয় পেয়ে তুমি এমন কাজ করলে? কি যে ভুল তুমি করলে নীলুদা! আমাদের সব প্ল্যান তুমি একাই ভেস্তে দিলে। ওদিকে কাসাইদি পাহাড় প্রমাণ কষ্ট নিয়ে বসে আছে, আর তুমিও তো কষ্ট পাচ্ছ। এত কষ্ট পাচ্ছ যে তুমি সুইসাইড পর্যন্ত করতে যাচ্ছিলে। কিন্তু কিন্তু ও যদি আমার উপর রাগ করে বসে থাকে, কথাই না বলতে চাই, আমি কি করব? রাগ ভাঙাবে? নিজে যখন ভুল করেছো সেই ভুলটা তোমাকেই শুধরাতে হবে। বেশ, আমি যাব কাশের কাছে আজই। কাসাইদি নিজের ঘরেই আছে, সাবধানে যাও, আর পা টিপে টিপে যাবে। হোঁচট খেও না যেন, আবার কোনো শব্দ করো না। যাও 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 যাও, 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 যাও। কাসাই, কে? আমি কেন এসছো এখানে? কাসাই, আমি 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 তোমার কেন এসছো? চলে যাও এখান থেকে। কোলের ছেলে, কোলে ফিরে যাও, যাও। এভাবে দুই বাড়ির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে লুকিয়ে পালিয়ে তোমাদের বিয়েটা হয়তো দেওয়া যাবে, কিন্তু সেটা যে কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। আমি যা বুঝতে পারছি, ভবিষ্যতেও এরা কোনো দিনই তোমাদের মেনে নেবে না। উল্টে বারবার বারবার তোমাদের মধ্যে ঢুকে খবরদারির চেষ্টা করবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তোমরা দুজন। এইভাবে তোমাদের শান্তিতে সংসার করা হবে না গো। এভাবে কনস্ট্যান্টলি পোক করতে থাকলে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঢুকে পড়বে, আর সেই থেকে শুরু হবে অশান্তি, আর সেটা মোটেই ভালো হবে না গো। তাহলে তুই আমাদের কি করতে বলছিস চাপি? তোমাদের দুজনকে এক করতে গেলে সবার আগে দত্ত বাড়ি আর সরকার বাড়ির মধ্যে জমে থাকা বিবাদগুলোকে মুছে ফেলে দুই বাড়িকে এক করে ফেলতে হবে আমাদের। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে।